সবাইকে রমজানের শুভেচ্ছা। রোজা আমাদের চলছে। আমাদের রোজাতে যারা আছি সুস্থ মানুষ, তাদের জন্য রোজা একটা আল্লাহর তরফ থেকে বিরাট নিয়ামত। কারণ রোজার মাধ্যমে আমরা কিন্তু নতুন যে জীবনযাত্রা শুরু করব, যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের সুস্থ মানুষের কিন্তু সুস্থ থাকার সুযোগ আরও বেড়ে যাবে। এই রোজাতে যারা আমরা সুস্থ আছি, আমাদের আসলে কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত, কী ধরনের পানি খাওয়া উচিত। প্রথমত সারাদিন আমরা রোজা রাখি, যখন রোজা ভাঙি আমাদের ভিতরে একটি টেন্ডেন্সি আছে হঠাৎ করে অনেক ধরনের খাওয়া, গুরুপাচ্য খাওয়া, পেঁয়াজু ছোলা সহ নানা রকম খাচ্ছি। এগুলি কিন্তু আমাদের পরিহার করতে হবে, পরিমিত পরিমাণে খেতে হবে। এবং এই জন্য হঠাৎ করে খেতে গেলে যা হয়, দেখা যায় যে আমাদের পেটে গ্যাসের সমস্যা হয়, কারো কারো বমি হয়, কারো কারো পেট ব্যথা শুরু হয়ে যায়। এবং এটা আমাদের কিন্তু শরীরের স্বাস্থ্য ব্যালেন্সটা নষ্ট হয়ে যেতে পারে। ফলে আমরা রোজার সময় পরিমিত খাবো, পানির পরিমাণ যথেষ্ট খেতে হবে। সারাদিন যেহেতু পানি খাই না, রাতের বেলায় অন্ততপক্ষে আমাদের 6 থেকে 8 গ্লাস পরিমাণ যেন পানি খাই, তাহলে আমাদের পানি শূন্যতা থেকে আমরা মুক্ত থাকবো। সাথে সাথে একটা জিনিস, সারাদিন রোজা রাখার জন্য আমাদের শরীরে কারো কারো লবণ, পটাশিয়ামের ঘাটতি হতে পারে, বা বিভিন্ন ইলেকট্রোলাইট সলিউশনের ঘাটতি হতে পারে। ফলে ইফতারির সময় আমরা কিন্তু পানি, ডাবের পানি এগুলো আমরা খেতে পারি। আরেকটা জিনিস, রোজাতে আমাদের সবাই কিন্তু ব্যায়াম যারা করি অথবা শরীর চর্চা করি, তাদের জন্য একটা অবৈধ সুযোগ আমাদের তারাবি নামাজ। তারাবি নামাজের সময় আমরা প্রায় 20 থেকে 30 রাকাত নামাজ পড়ি। এর মাধ্যমে কিন্তু আমরা ভালো পরিমাণ এক্সারসাইজও হয়ে যায়। এর বাইরেও যদি আমরা এক্সারসাইজ করি, একটা জিনিস মনে রাখতে হবে যে দিনের বেলা এক্সারসাইজ পরিহার করে যদি সম্ভব হয় ইফতারির পরপর অথবা তারাবির পরে কিন্তু আপনারা কিছুক্ষণ ঘরের ভিতর এক্সারসাইজ করতে পারেন। আরেকটা জিনিস হলো, রোজার মাধ্যমে যারা আমরা ধূমপান করার অভ্যাস আছে তাদের জন্য একটা বিরাট সুযোগ। তারা কিন্তু রোজাতে ধূমপানটা প্রায় 1 মাস আমরা যদি না খেয়ে থাকতে পারি, তাহলে আপনার বিরুদ্ধে আপনার পক্ষে অবশ্যই একটা আত্মবিশ্বাস জন্ম নেবে যে আপনি কিন্তু সিগারেট ছাড়া আপনার পক্ষে একান্তভাবেই সম্ভব। শুধু আপনি ইচ্ছাটাকে একটু শক্ত করতে হবে এবং রোজা ছাড়ার সাথে সাথে সিগারেট আর খাওয়া শুরু করবেন না, তাহলে কিন্তু রোজা ছাড়া আপনি রোজার যে শিক্ষাটা আপনি কাজে পরিণত হবে। আরেকটা জিনিস হলো, রোজা আমাদের কিছু নিয়মানুবর্তিতা, কিছু শৃঙ্খলা শেখায়, যেমন সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো এবং সময় মতো উঠা। এই অভ্যাসগুলো আমরা অন্য সময় যদি পরিচর্যা করি, আমাদের স্বাস্থ্য সুবিধা বা স্বাস্থ্যগত বেনিফিট আমরা আরও পাবো।